কি গো মায়েরা, ভজন তো সোজা নয়। রাজার তালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় না। যারা যারা কৃষ্ণ ভজনের পথে নেমেছে, আর একটা কথা মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত সর্বদা পথের ভিখারি, কাঙাল হয়। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না, থাকবে না। যদি তুমি পাথর সেটিং করা ঘরে থেকে যদি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে ওই ঘর থেকে ওকে কবে বের করে দেবে। আর কিভাবে যে বের করবে তুমি কল্পনাও করতে পারবে না। কারণ ভগবান বলেছে না, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সব নাশ। সর্বনাশ নয়, হরি বল। আমার ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে দেয়। জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা যদি তুমি কিছু করো, যাকে তুমি আঁকড়ে ধরে বেঁচে আছো, সবার আগে তাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তের যদি একটু মাথায় ছাদ হয় না, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই মাথা থেকে ছাদটা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি করব। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না বাবা, কোনোদিন হবে না। যদি বলো আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মা, আপনারা ভেবে দেখেন, সুদামা কৃষ্ণের বন্ধু, তো তার কি দুর্দশা হয়েছিল। স্ত্রীর পরনে একটা কাপড়ও দিতে পারতো না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, যে বিদুর মনে করলে বাবা রাজপ্রাসাদে থাকতে পারত, ছিল কি জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে দিন কাটাতো, একটা কুড়ে ঘর। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবুর দিকে, জমিদার লালা, যে জমিদার লালা বাবুর অন্নপ্রাশনের নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। লালা বাবুর অন্নপ্রাশনে যারা খেতে গিয়েছিল, সোনার থালা, রূপোর বাটি, সোনার গ্লাসে খেতে দিয়েছিল। কত বড় জমিদার, কত বড় বড় লোক। সেই লালা বাবু জমিদারি ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় বৃন্দাবন। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী রাজ সুখ পরিত্যাগ করে, বংশের একমাত্র ছেলে, সবকিছু ফেলে দিয়ে চলে গেল আমার জগন্নাথ ধাম, পুরী ধাম। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, জমিদারের ছেলে, সে জমিদারি ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাহলে যারা যারা বাবা কৃষ্ণ ভক্ত, সবাই কিন্তু ধনী ছিল, সবাই বড় লোক ছিল। সবকিছু ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তুচ্ছ মনে করে একটা পরনে শুধুমাত্র পোশাক পরে ছুটে চলল কৃষ্ণ পাবার লালসায়। কে বলেছে কলিযুগে হয় না? কে বলেছে? কৃষ্ণ প্রিয়া মীরাবাইয়ের দিকে তাকিয়ে দেখে, রাজার স্ত্রী, রাজ ঐশ্বর্য, টাকা পয়সা, সোনা দানা, কিছু অভাব ছিল না। মেবারে রাজ রানী ছিল, কিন্তু সেই মীরাবাই আমার গিরিধারীকে ভালোবেসে সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হয়ে, সেই মীরাও ছিল কলিযুগে। তাহলে যাদের যাদের নাম বললাম বাবা, সবাই তো কলিযুগে। তাহলে তারা যদি কৃপা পেল, আমরা কেন পাবো না? আমরা কেন ভগবানের সাক্ষাৎ পাবো না? আমরা পাই না একটা কারণে, আমরা সবাই বিষয় বৈভবে ডুবে আছি। সবাই আমার আমার
করে বেঁচে আছি, যেদিন ওই আমারটা ত্যাগ করে কৃষ্ণ চরণে সমর্পণ করে তোমার দেহ মন প্রাণ কৃষ্ণ চরণে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ছুটে যাব। তো সন্দীপনী মণি ওনার একটা সংকল্প ছিল। কি সংকল্প? না প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান আর ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো। কেন কাঁদতো জানো? একটা কারণ, হে দয়াময়, আমার সংসারে তোমার কিছু দিতে হবে না, আমাকে কৃপা করতে হবে না, তাহলে কাঁদে কেন? আমার ঘরে তুমি একটা অতিথি দাও, একটা অতিথি দাও, ওই অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় বেরোবো, যা পাবো রান্না করব তোমাকে দেব, তারপরে আমি প্রসাদ খাবো। ও মায়েরা রাধে, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? হবে কিনা বাবা? মানুষের যে ডাক আর ভগবানের যদি ডাক, ভগবান যদি একবার ডাক দেয় না, সে ডাকটা আলাদা ডাক। আর দেখবেন মানুষের ডাকে আর ভগবানের ডাকে তফাৎ হয়। আর যদি কোনোদিন কেউ ভগবানের ডাক শুনতে পাও, কারোর কাছে বলো না। কেন জানো? আপন ভজন কথা না কহিবে যথা তথা। এ ভজনের কথা কারোর কাছে বলতে নেই। আর যদি বা বলো, তোমার ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি তুমি তেমন ভজনের মানুষ পাও, তাহলে বলো, যে তোমার বিশ্বাস করবে, যে তোমার কথার মান্যতা দেবে। না হলে যদি সবার কাছে বলে বেড়াও না, সবার কাছে তুমি হাসির পাত্র হয়ে যাবে। ওই জন্য ভজনের কথা যাত্রার কাছে বলতে নেই, সেটার হৃদয়ে রেখে দিতে হয়। তো মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। তো ভগবানের মন্দিরে পারসটা রেখে ছুটে গেছে দরজায়, আর দরজায় গিয়ে দেখে না বাবা 4 জন বৈষ্ণব। সন্দীপনী মনির মনে আনন্দ, বাবা বাবা আজ আমার দিনটা খুব ভালো গো, সকালবেলা 3 জন ভক্ত সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। ভাবতে পারছো মা? যার আছে সে দেয় না, আর যার কিছু না থাকে না সে দেবার জন্য কাঁদে। নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভিক্ষাই জীবিকা, সে আজকে অতিথি সেবার জন্য কাঁদছে। তা 4 জন বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম করেছে। আসুন বলুন আপনাদের জন্য কি করতে পারি? আচ্ছা মা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? এখানে সবাই কিন্তু জানি আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন দুপুরবেলা খাবার সময় কোনো ভিখারি আসুক, সঙ্গে সঙ্গে বলে দেবে, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। তবে মা তোমাদের বলছি না, আমার নিজে কানে শোনা, নিজে চোখে দেখা, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। চরণ ধরে আমি একটা কথা বলে যাব, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করালাম। যদি কোনোদিন দুপুরবেলা খাবার সময় কোনো ভিখারি আসে, অতিথি আসে, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই। কোনো আত্মীয় পরিজন আসবে তাকে অতিথি বলে না বাবা, কারণ সে তো ফোন করে আসছে, তার জন্য তুমি রান্না করেছো, সেটা অতিথি নয়। যে বিনা নিমন্ত্রণে বিনা বলায় তোমার ঘরে এসে যায়, যে কোনো টাইম জানে না, সময় জানে না, বার জানে না, তিথি জানে না, হঠাৎ যদি এসে যায়, তাহলে জানবে তোমার বহু জন্মের সাধ্য সাধনার ফলে ওই খাবার সময় তোমার ঘরে অতিথি আসে। আর যদি এসে যায়, একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। ভগবান বলছে আমাকে ভালোবাসবার আগে আগে মানুষকে ভালোবাস। মানুষের মধ্যেই তো আমি। ভগবান বলছেন আমার থেকে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ভগবান বলছে আমাকে ডাকতে হবে না, আমার সেবা দিতে হবে না, কিন্তু আগে অতিথি সেবা দিতে হবে। তাই বলে গেলাম মা, যদি কোনোদিন এমন হয় জানবে অনেক জন্মের সাধনা, আর যদি দূর দূর করে তাড়িয়ে দাও, কোটি কোটি জন্মের ফল সেই অতিথির পিছনে পিছনে চলে যায়, আর পাবে না। কারণ বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়ায়। ভগবান পরীক্ষা করতে আসে গো, আর এমন বেশি আসবে যাকে দেখে তুমি ঘৃণা করবে।
ওই জন্য কখনো কোনো না মানুষকে দেখে কোনোদিন যেন মনের ভিতরে ঘৃণা না জন্মায়। হরি বল। তো আজকে সন্দীপনী মণি দেখে না চারজন বৈষ্ণব আসুন, ভগবান বলছে অতিথি রূপে, মণিবর কিছু সেবার ব্যবস্থা করতে পারবে? 3 দিন বৃন্দাবনে কিছু খেতে পাইনি গো, দাও না কিছু খেতে। সন্দীপনী মণি জানে সকালবেলা ভিক্ষায় গিয়েছিলাম, চাল ডাল হাঁড়িতে আছে, ওইটুকু রান্না করে মোটামুটি 4 জনের হয়ে যাবে। অত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ কৃপা পাবে? কতটুকু তুলসী তলায় জল দিয়েছ, কৃষ্ণ কৃপা পাবে? ভগবান একটু ঘষে মেজে নেবে না? বাড়িতে যা যা কিছু খাবার ছিল বাবা সব ভগবান খেয়ে ফেলেছে, আর কিচ্ছু কোথাও পড়েনি। সন্দীপনী মণি ছুটে গিয়ে হাঁড়িটা খুলে দেখছে বাবা চাল ডাল কিছু নেই। কি আমি সকালবেলা ভিক্ষা করে রেখে দিলাম, চাল ডাল সবজি আছে, গেল কোথায়? পাচ্ছে না। ভগবান হাসছে, দেখি তুই কি করে আমার সেবা দিস। আর ওই যে সন্দীপনী মণির একটা 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বটু বলে ডাকতো, বটু। আরে বাবা এই হাঁড়িতে চাল ডাল ছিল দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে? বাবা আমার ঘরে 4 জন বৈষ্ণব। ও এই জন্য তোমার মন খারাপ? চিন্তা করো না, তুমি একটু ওদের সঙ্গে হরি কথায় দিনটা কাটাও, আমি কয়েকটা বাড়ি থেকে একটু ছুটে গিয়ে ভিক্ষা করে এনে দিচ্ছি, তুমি রান্না করে সেবা দেবে। পারবি? কেন পারবো না? আমি ছোটবেলা থেকে যদি শিখে না রাখি তাহলে কি বড় হয়ে আমি পারবো? ওই যে বললাম প্রথমে 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে দেখেন কেমন তৈরি করেছে। তো বলছে বাবা তুমি ওদের সঙ্গে একটু হরি কথায় কাটাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি। ছোট্ট ছেলে পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের মন্দিরে গেছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়, দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। কথাটা যেই না বলা ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়াও ছেলেটাকে একটু ঘষে নিতে হবে। কিরকম ঘষে নিয়েছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসে। ভালো করে ভাবেন না, একটা ছেলে যদি তোমাদের এই গোটা গ্রাম 5 মিনিট আগে নিয়ে যায় ভিক্ষা করে, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, আমার দেবে ভিক্ষা? মেরে দূর করে তাড়া করবে না? বকা দেবে না? মারধর করবে না? ওইটুকু বাচ্চা 5 মিনিট আগে এলো আবার এসেছে। ভগবান এই রকম পরীক্ষা করবে। তো নিজেই বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে। ছোট্ট ছেলেটা যেই না এসে দাঁড়িয়েছে, যেই না দাঁড়িয়েছে বাবা সঙ্গে সঙ্গে ব্রজমায়েরা বলে বলেন, এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বেত্রাঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ। এত মারা মেরেছে ছেলেটার সর্বাঙ্গ থেকে রক্ত ঝরছে। কৃষ্ণ আমি বুঝতে পারিনি তোকে ভালোবাসলে যে এত বড় আমায় আঘাত পেতে হবে। এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি জীবনে কোনোদিন আসি, এরা সবাই আমায় মেরে তাড়া করছে। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আর রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন বাবা? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো পারে ভগবানকে মারতে, ভক্তই তো পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ওকে মারতে মারতে সবাই গ্রাম থেকে বের করে দিয়েছে, ছেলেটা সংকল্প নিল এর দেহ নিয়ে বাড়ি যাব না, যমুনার জলে ত্যাগ করব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করে দেব, ওদিকে ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়,
ছেলেটা যদি জলে ডুবে মরে যায় আমাকে তো ভগবান নামে কলঙ্ক রটিয়ে দেবে। না না না, এইটা আমি করতে দিতে পারি না, ও ছেলেটাকে বাঁচাতে হবে। একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে গিয়ে বলছে, এই শোন, তোকে কেউ মথুরাই দিল না তো কি হয়েছে? পাখি হয়ে মনুষ্য কণ্ঠে বলছে, বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ভগবানের চাতুরালির অভাব নেই। যেই না জানিয়ে দিল, ছেলেটা মনে মনে ভাবছে, তাই তো, আমি মথুরাই পাইনি তো কি হয়েছে, আমি তো বৃন্দাবনে পাবো। একেবারে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে, বাবা বিশাল বড় যমুনা, তো নৌকা নেই, মাঝি নেই, বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। আমা বলো তো দেখি, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে কি মা? পারবে না, তাই তো? আচ্ছা, এবার আমি যে কথাটা বলবো, আমার কথাটা শোনার পরে আপনারা শুনে বলবেন পারবে কি পারবে না। কেমন? শোনো ভালো করে মন দিয়ে। এক বৈষ্ণব প্রতিদিন বাবা জপের মালাতে জপ করে বহু বছর, মানে ছোটবেলা থেকে ভক্ত। তো জপের মালাতে জপ করছে, রাস্তার ধারে বিশাল বড় একটা তেঁতুল গাছ, খুব বড় তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের গোড়াতে বসে জপের মালায় জপ করছে। হঠাৎ দেবর্ষি নারদ পাশ দিয়ে বিনাটায় হরিনাম করতে করতে যাচ্ছে। তা বৈষ্ণবটা কি করেছে, নারদকে দেখে ডাক দিয়েছে, ও নারদ, যাচ্ছ কোথায়? বলে, কেন? আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের নাম শোনাতে। ঠিক আছে নারদ, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ। ও নারদ, একটা কথা বলবে? এই যে তোমার ভগবানের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করবে যে এই যে আমি ছোটবেলা থেকে ভগবানকে এত ডাকি, তিনি কবে আমাকে দেখা দেবে? ভালো করে শোনো মা, বুঝতে পারবে কত সুন্দর কথা। তিনি আমাকে কবে দেখা দেবে এইটা জেনে তুমি আমাকে একটু বলে যাও। তার নারদ মুনি বলছে, ঠিক আছে বাবাজি, আমি বলে যাব। কি বললো? বলে, শোনো, আমি কিন্তু বসে আছি তোমার জন্য, তোমার মুখের উত্তরটা নেব বলে। এইবার নারদ মুনি গেছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে প্রতিদিন নারদ একবার করে প্রণাম করে, আজকে দুবার করেছে। তা ভগবান মুচকি হেসে উঠেছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম, আজকে দুবার করলে যে বড়? বলে, ঠাকুর, তুমি যদি অন্তর্যামী হও তাহলে আজকে যে কেন দুবার প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে, হ্যাঁ জানি, খুব জানি, ভালো জানি। বলে, ঠাকুর, তাহলে কেন প্রণাম করলাম? ভগবান বলছে, শোনো নারদ, প্রথম প্রণামটা হচ্ছে তোমার, আর দ্বিতীয়বারে প্রণামটা হচ্ছে ওই যে গাছের তলায় আমার ভক্ত জানতে চেয়েছে, দ্বিতীয় প্রণামটা তার। ঠাকুর, তুমি জানো? বলে, আমি জানবো না, পৃথিবী তো আমার ইচ্ছাতে চলে, আমি জানি। আচ্ছা ঠাকুর, তাহলে যদি দুটো প্রণাম যদি জানতে পারলে, তাহলে ভক্ত কি জানতে চেয়েছে এটা তো নিশ্চয়ই জানো। বলে, হ্যাঁ খুব জানি। তুমি আমার ভক্তকে গিয়ে বলে দেবে যে গাছের গোড়াতে বসে, ওই যে তেঁতুল গাছের গোড়াতে বসে, পুরানো মোটা তেঁতুল গাছ, যে গোড়াতে বসে বসে জপ করছে, ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে ততবার ওই ভক্তকে বলো, ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপরে যদি কৃপা করে আমি ওকে দেখা দিই। ওমা, একটা তেঁতুল গাছে কত পাতা, মানে এত বড় কঠিন কথা নারদ কি করে বলবে বাবাজিকে? বলে কি করেছে, নারদ উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু বাবাজি দেখতে পেয়েছে দূর থেকে নারদ চলে যাচ্ছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। কি গো, তুমি বলে যাচ্ছ না, তুমি চলে যাচ্ছ যে বড়? আমি যে তোমার জন্য বসে আছি। কি বললো আমার প্রভু? নারদ মাথাটা নিচু করে আছে। আরে তুমি দ্বিধাবোধ করো না, বলো না কি বললো। বলল, শোনো, আমার প্রভু বলল, এই যে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে যদি আমার প্রভু তোমার দেখা দেয়। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে জপের মালাটা হাতে নিয়ে বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা নারদ মুনি মনে মনে ভাবছে, কি পাগল, আমি এত বড় কঠিন কথা বললাম আর কথাটা শুনে ধেই ধেই করে নাচছে।
এ তো পাগল ছাড়া কিছু নয়। তা নারদ মুনি জিজ্ঞেস করছে, ও বাবাজি, আমি যে কথা বললাম তুমি বুঝতে পারোনি? তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, বাঁচতে হবে, তারপরে দেখা দেবে। আর যেই না নারদ মুনি জিজ্ঞেস করছে, আর জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যখনই পাগলের মতো ধেই ধেই করে নামছে, সঙ্গে সঙ্গে আমার বৈকুণ্ঠপতি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে পিছনে দাঁড়িয়ে। নারদ মুনি বলে বলে, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী! এই একটু আগে তুমি বললে এখন দেখা দেব না, কোটি 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 জন্ম পরে দেখা দেব, আর এক্ষুনি তুমি এলে কোন সাহসে? তাহলে তুমি মিথ্যাবাদী। ভগবান হেসে বলল, নারদ আমি মিথ্যাবাদী নয়, ওর যেমন লেখা ছিল অত কোটি জন্ম পরেও দেখা পেত, কিন্তু তুমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওর বিশ্বাসটা দেখেছো? ওর মনে একটাই ভাবনা জাগলো, এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো, দেবে তো বিশ্বাস। ওই জন্য ওর বিশ্বাসে আমি এক্ষুনি এসে দাঁড়ালাম। গাই গোডা জীবের তারে, গাই গোডা জীবের শ্রী নন্দের নন্দন শ্রী মধুসূদন, শ্রী নন্দের নন্দন শ্রী মধুসূদন, ওই মুরলি বাজায় নিকেতনে, গাই গোরা জীবের তারে, গাই গোরা জীবের তারে। আস্তে। আচ্ছা এইবার বলো, আমার লীলাতে কোথায় ছিলাম? হ্যাঁ, ভিক্ষা যমুনার ঘাটে পার হবে এই জায়গা ছিল, আমার মনে আছে বেশ। আচ্ছা এইবার বলো তো দেখি, ছেলেটা পার হতে পারবে কি পারবে না? হ্যাঁ দেখেছে, এইবার বুদ্ধি খুলেছে। তাহলে কেন প্রথমে বললে পারবে না? পারবে তারা যাদের বিশ্বাস আছে, আর যাদের নাই ও আপনাদের দ্বারা হবে না, আমাদের দ্বারাও হবে না। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কীর্তনিয়া সম্প্রদায়, কারোর বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে বাবা এত সুগার আর এত থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি ভগবানের চরণে ফেলে রাখতাম, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি ওষুধ খাবো কেন? একটু অসুখ বিসুখ করুক প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো পিজি, পিজি যদি ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রুগী ভালো না হলো তাহলে এই ওখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে কালী ঠাকুরের, মানে যে যেটা বলবে সেই দিকে ছুটে যাব। কই একজন ভক্ত এখানে হাত রেখে বলতে পারবেন? ভগবানের চরণে ফেলে দিয়ে বলেছেন রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি। এই বিশ্বাসটা তো নেই। কিন্তু আজকের এই লীলায় ওই 5 বছরের ছেলেটার কত বিশ্বাস। ছোটবেলা থেকে ওর বাবা শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে সবাইকে ত্যাগ করবি, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না। তোর জীবন থেকে যদি সবাই চলে যায় কোনো আপত্তি নাই, কিন্তু এ দেহ কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ চরণ আঁকড়ে রাখবি। তা ছেলেটার মনে পড়ে গেছে, পিতা মরতে যখন হবে চলো, রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই। গলা পর্যন্ত জলে নেমে গেছে, বাবা সাঁতার জানে না। 5 বছরের ছেলে কতটুকু সাঁতার জানে না, তো একেবারে গটগট করে নেমে যাচ্ছে। আর মনে মনে ভাবছে ওই চোখ তাকিয়ে তাকিয়ে মরবো, চোখটা বন্ধ করি। গলা পর্যন্ত জলে, চোখটা বন্ধ করেছে। গেলে তোমা লীলা খেলা, দয়ালে তোমা লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু মাতা শ্যামলা, দয়াল বন্ধু করুণা সিন্ধু মাতা শ্যামলা,
দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা বোঝাবার দিনের বন্ধু মা ধরিত্রী রঙে আঘাত লাগবে, তার জন্য ভগবান পিঠটা পেতে দিয়েছিল। মন্দার পর্বতটাকে কচ্ছপের পিঠে বসালো, আর বাসুকী নাগকে দড়ি করে সমুদ্র মন্থন হলো। আজকে ভগবান লীলাইতে কচ্ছপ হয়েছে। ওমা কেন কচ্ছপ হয়েছে জানো? আজকে একসঙ্গে দুটো কাজ হবে, মানে এক কাজে দুটো কাজ, মানে ভক্তকে পরীক্ষা হবে আর তার সঙ্গে আরো একটা কাজ হবে। কি কাজ বলো তো? আমারে ভগবান ওই মনে মনে ভাবে ভক্ত এই জগতে সবাই আমার চরণ ধুলা পেতে চায়, কিন্তু আমি ভগবান কোনদিন ভক্ত পদ ধুলা অঙ্গে মাপতে পারি না। আমি ভক্ত শুধু এ যুগে প্রতি যুগে যুগে তাহলে আজকের বটু কি করবে? চাল ডালটা নিয়ে আসবে জলে, আর জলে এলে কি হবে? তার পাটা ওই কচ্ছপের পিঠে পড়বে, পরীক্ষার করা হবে, আবার ভক্তের পাত ধুলাটাও নেওয়া হবে। মানে এক কাজে দুটো কাজ হয়ে যাবে। এইবার ছেলেটা তো জানে না, ছোট্ট বাচ্চা ছেলে, চাল ডালটা পেয়েছে, বাড়িতে এসে বৈষ্ণব সেবা হবে। নাচতে 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 পর বাবা একেবারে কচ্ছপের পিঠে পা, আর যেই পাটা দিল পাটা পিছলে অমনি যমুনার জল। আর যেই না যমুনার জলে গেছে, মা আর পাবে বলে মনে হয়? যেই জলে ডুবে গেল, ওই ছোট্ট ছেলেটা আকুল প্রাণে চাল ডালটা খুঁজছে, যখন পাচ্ছে না কেঁদে ঢুকরে কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, আমার বৈষ্ণব সেবার চাল ডালটা তুই খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ, আর আমি দেরি করবো না, আমি তোর জলে প্রাণ ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে, ওরে বাঁচাতে হবে। মানে একবার করে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে, মানে কিরকম বদমাশ চিন্তা করো। এই হচ্ছে ভগবানের লীলা, নিজেই কিন্তু বিপদ ফেলছে আবার নিজেই বাঁচাচ্ছে। কেন না? ওই ঘষে মেজে নিচ্ছে, কতটা সইতে পারে দেখি। আমাকে ভালোবাসবে আর কষ্ট সহ্য করবে না, এটা কি বললে হয়? ঘষে নিচ্ছে। এইবার লক্ষ্য করে দেখেন মা, যেই না ওই ছোট্ট ছেলেটা মরার কথা বলেছি, ওদের বাড়িতে ভগবান বসে বসে ভাবছে কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, এবার কি করে হ্যাঁ হয়েছে। যেই না বাবা ওই সন্দীপনি মণি মানে বটুর বাবাকে ডেকেছে, হে মণি বাবা তুমি কেমন বাবা? বাবা হয়ে ছেলের খোঁজ খবর নিচ্ছ না? যাও, আমার মনে হয় ছেলেটা চাল ডাল পাইনি, যমুনার ঘাটে বসে আছে।
বাবা মনে মনে ভাবছে এত তো দেরি হবার কথা না, তাহলে এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি করে পাগলের মতো ছুটতে ছুটতে বাবা গেছে। আর বাবা গিয়ে দেখছে বাবা যমুনার ঘাটে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। মারা হলো না, কারণ মরি বললে তো মরা হবে না। একদম মরি বললে মরা হয়? আমার বিষ খেলে মরা হয়? কি বলেন বাবা, আপনারা বিষ খেলে মরবে? আর ঘাস মারা খাবে? ঘাস মারা খেয়ে দিব্যি বেঁচে আছে, সংসার করছে, নিজে চোখে দেখা। ও মৃত্যু যদি না থাকে, ও যত ঘাস মারা খাও না কেন, তোমার ফেরে ফিরে আসতে হবে। হ্যাঁ, আর যে একবার খেয়ে বাবা হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবে না। রাধে ও মাইরা, তাহলে মৃত্যু কার যে কিভাবে হবে এটা কেউ জানে না, কেউ বলতে পারে না, আর এখানে কেউ বলতেও পারবে না। ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। কারণ জানা থাকলে উত্তর দেবে। কেমন খেয়ে মরেছিল কে? পুতনা খেয়ে মরেছে? ও তো খাইয়ে মরেছে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর খাইয়ে মরেছিল পুতনা। আচ্ছা, নিয়ে মরেছিল কে? অপশন দিয়ে বের করবেন আপনারা খুঁজে। রামায়ণ। কীর্তন তো শোনো, আবার এই দিকের মানুষ মানে একটু রামায়ণ মহাভারত বেশি জানে, আমার থেকেও বেশি। বলো, নিয়ে মরেছিল কে? রামায়ণ। অপশন দিয়েছে রাবণ। রাবণ, বেশ। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলে কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা না, তার বাবা দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইয়ানি শত্রুজানি ইতি গজ পড়ে গেল নানে, ইতি গজ পড়ে গেল রমে। অষ্টগুরু দ্রোণাচার্য আর ওই পুত্রের সংবাদটা, মৃত্যু সংবাদটা শুনে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সবাই এসেছিল, কিন্তু বাবা আসেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গিয়ে প্রতিনিন্দা শুনেছিল, আর শুনে সতী ওই যজ্ঞ অগ্নিতে প্রাণ ত্যাগ করেছিল, বলেই প্রাণ ত্যাগ। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল না, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। হ্যাঁ রে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান, দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর, নারাসিংহ রূপ, দেহটা মানুষ আর মুখটা পশু। ওই রূপটা ধরে যখনই শূন্যে তুলে নিয়েছিল, হিরণ্যকশিপুর হেসেছিল, পারবে না। ও তুমি যতই ছটফট করো না কেন, পারবে না। বলে কেন? বলে আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। বলে ওই জন্য আমার এই রূপ ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। বলে তবু মানতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মারবে কোথায়? জানো দেশে এটা ফাঁকা রেখেছে। ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে ওরে মারবার জন্য। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল, আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না। তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে।
হচ্ছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না, দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। মামা কোন ভগবান এই সময় চিন্তায় পড়লো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো মাস, পুরুষোত্তম মাস। ওই আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন এই মল মাসটাকে মাস ধরবে না, মল মাসের বারকে বার ধরবে না। আর মল মাসটা সৃষ্টি হলো হিরণ্যকশিপুরকে মারবার জন্য, আর ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? ঠিক ঠিক করে বলো। রচনা ব্যানার্জি। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যেন না যায়, সবকটা শাস্ত্রে থাকতে হবে। বলো কে বলতে পারবে ভালোবেসে মরেছিল? দশরথ, রাজা দশরথ ভালোবেসে মরেছিল। কাকে ভালোবেসেছিল বাবা? রামকে নয়। কেউ বললো রাম রাম, না, কইকেয়ী মাকে। দশরথের তো 750 বউ ছিল, আর 750 বউয়ের মধ্যে 3 জন পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। মানে খেতে, শুতে, বসতে, যুদ্ধে যাবে, তাও বউকে সঙ্গে নিয়ে যায়। মানে পলকে হারায়, চোখে হারায়, মানে এতটুকু আড়াল হতে দেয় না কইকেয়ী মাকে। আর এত প্রেম দিল কইকেয়ী মাকে, সেই কইকেয়ী চালাকি করে 2টো বর নিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। রাম যখন বনবাসী হলো, দশরথ দেখে দেখে দে অন্ধ হলো, নয়নে আর দেখতে পাই না। বিছানা সজ্জা হয়ে কেঁদে কেঁদে বলল, ওরে কলিরিজি, তোদের হাতে ধরে পায়ে ধরে বলি, তোরা যেন জীবনে ভুল করে আমার মতো বউকে ভালোবাসিস না। আমি বলছি না, দশরথ বলছে যে তোরা যেন আমার মতো বউকে ভালোবাসিস না, ভালোবাস। খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল আমি বলিনি, তাদের দশা আমার মতো হবে। আমি এই আশা করে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আমি গুলিয়ে ফেলেছি। হ্যাঁ, কচ্ছপের পিঠে পড়লো, পিছলে গেল, ওই জায়গা ছিলাম। বেশ, এই হলো তথ্য বাবা। যেখানে যাই না কেন ঘুরে আসতে হবে। তাহলে চলো, আজকে ছেলেটার মরা হলো না। বাবা এসে বলছে, খোকা কি দিয়ে তাহলে সেবা দেব? বাবা ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বাবা টাকা পয়সা লাগবে না, ওই দোকানে গিয়ে আমি চুরি করে, চুরি আর চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি? বলে কেন ধরা পড়বো কেন? চুরি করার আগে তো আমি একবার চোরের মাস্টারের কাছে যাব। বাবা চোরের মাস্টার তোমাদের এই গ্রামে আছে মা? চোরের মাস্টার, চোরের সর্দার, বাহ বুদ্ধি আছে। আমি জগতের চোরের কথা বলিনি। জগতের চোর তো লোক ঘুমালে চুরি করে, আর আমার চোরের মাস্টার কি করে? জাগা ঘর চুরি করে, জাগা ঘরে চুরি করে, আমার বলতে রাখে না গো। সেজন্য জাগা ঘরে চুরি করে। বাহ্যিক জগতের চোর আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে। দেখো জাগা ঘরে চুরি করে। তাহলে তিনি চোরের মাস্টার, চোরের সর্দার। এইবার বটু বলছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমার কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে আসি। কৃষ্ণের কাছে গেছে, কানাই কানাই বাঁশিটা দে। বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশি নিয়ে ওশি করব। ওমা ওশি মানে বোঝো? থানার ওশি না। এখানে কীর্তনে থানা আসবে কেন?
অমাবসী মানে কি? হ্যাঁ, তরবারি। ওই যে ওখানে আছে জগৎজননী মা, মায়ের হাতে দেখবেন আছে খাড়া খড়গ, ওটাই হচ্ছে অসি। ভালো কথাই বলছে অসি। আজকের বটু গিয়ে কানাইকে বলছে, কানাই তোর বাঁশিটা দে, আমি অসি। হ্যাঁ রে, তোর মাথা ঠিক আছে, বাঁশি অসি হয় কি মা? আপনারা কি বলেন? যারা যারা কীর্তন একটু বোঝেন, যারা বহু বহু জায়গায় কীর্তন শুনতে যান, ভগবানের হাতের বাঁশি অসি হয়? হয়নি? সেদিন তো হয়েছিল অমাবস্যা তিথিতে, রাধারানী গিয়েছিল না কালী পুজো করতে। কিন্তু সত্যি কি কালী পুজো ছিল? সেই যে লীলাটা হচ্ছে নিধুবনে কৃষ্ণ কালী, মানে কেষ্টা পূজাই গেল, কালী পুজোটা উপলক্ষ। তাহলে কালী পুজো হলো কি করে? বলে যখন বাদী খবর পেয়ে গেল, বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে কানে গিয়ে বলল, রাধে কি করবি কর, তোর বাদী খবর পেয়ে গেছে, এক্ষুনি এলো বলে কথা। এইবার রাধার বদন মলিন হলো। তখন আমার গোবিন্দ বলেছিল, রাধে ভেবো না, আজকের তোমাকে কৃষ্ণ পূজা করতে হবে না, তুমি কালী পুজো করবে। তা রাধারানী বলছো, তুমি দাঁড়িয়ে আছো আর আমি কালী পুজো করবো? কি করে করব? বলে দেখো না কি হয়। গোবিন্দ আমার দাঁড়িয়ে থাকতে থাকতে হাতের বাঁশিটা নিয়ে নিধুবনে কালী হয়ে দাঁড়ালো। আর রাধারানীকে নয়ন ইঙ্গিত করে বলল, রাধে কৃষ্ণ মন্ত্র নয়, কালী মন্ত্র জপ করো। শাশুড়ি ননদি জটিলা কুটিলা আয়ান ঘোষ এসে দেখছে বউ কালী পুজো করছে, আদৌ কালী নয়, কেষ্টা পূজা হচ্ছে। বাইরে স্বামী তো কালী ভক্ত ছিল, স্বামী দেখছে কালী, জটিলা কুটিলা দেখছে কালী, আর রাধারানী দেখছে কৃষ্ণ বাঁশি ধরে। যার যেমন ভাব তার তেমন লাভ। তো চলো, আজকে যেহেতু মা এখানে আছে আর সবাই যখন আমরা বসেছি একত্রিত হই, শক্তি আরাধনা করলে তবে শক্তিমান হওয়া যায়, শক্তি আরাধনা করতে হয়। চলো দেখি একটু হাত জড়ো করে সবাই বসো প্রত্যেকে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা শিবা নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণে নমস্তুতে। শ্রী 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 দেবরাজবালা শক্তি ভূতে সনাতন গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। সর্বনামদিনারিতে পরিপরিমাণায় পরায়ণে সর্বেশারতি হরে নারায়ণে নমস্তুতে। উলুধ্বনি ত্বং স্বাহা ত্বং স্বাহা
जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया की। আজকের আমার কৃষ্ণের কাছ থেকে মাসিটা নিয়ে ছোট ছোট বটু ছুটে গেল বাবার কাছে মুদি দোকান চুরি করবে। সময় হয়ে গেল তখন ভোরের বেলা। বাবার কাছে গিয়ে মাসিটা শীত কাটি করেছে। বাবা শীত কাটি বোঝো তো, মানে আগেকার দিনে ওই শীত কেটে চুরি করতো চোরের। মাসিটা শীত কাটি করেছে। শীত কাটি করে বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে চাল ডাল আলু সবজি যা যা দরকার চুরি করে নিয়ে বেরিয়ে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চুরি যখন হলো জানা বাবা একটা মুখোশূর্তি নিয়ে আয়। যেই না বলেছে একটা মুখোশূর্তি নিয়ে আয়, ছোট্ট ছেলে বলছে ঠিক আছে বাবা আমি যাব আর আসবো। যেই না বলেছে যাব আর আসবো, ওই ছোট্ট ছেলে আবার দোকানে কেন প্রবেশ করবে আর কেন গিয়ে হরিতুকিতে হাতটা দেবে। জীবনে কাল ঘনিয়ে এলো, আর কাল ঘনিয়ে আসতে ওই যেই না হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওই চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি চুরি হয়ে যাচ্ছে, আর ছেলেটা যেতে যাবে পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানে একটা ঝনক করে আওয়াজ হয়েছে, আর দোকানদার দোকানে ঢুকছে, চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়, প্রাণের ভয়ে সবে মাত্র ছেলেটা দুটো হাত আর মাথাটা সবে বের করেছে, আর দোকানদার পিছনে এসে ছেলেটার পা দুটোকে টেনে ধরেছে। 5 বছরের ওইটুকু ছেলে মা জীবনে কাল নেমে এলো, তবু বাবাকে বুঝতে দিল না। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি নাও, তুমি গিয়ে অতিথি সেবার আয়োজনটা করো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তোর দেখে মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে, তুই তো জীবনে কোনোদিন এত ঘামিস না, আজকে এত ঘামছিস কেন? কারণ পিছন থেকে ওই পা ধরে টানছে না, আর দেওয়ালটা ধরে আছে, দরদর করে ঘেমে যাচ্ছে। খোকা তোর শরীরটা খারাপ লাগছে, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। না, এসেছি দুজনে একসঙ্গে, যাবো দুজনে একসঙ্গে, তাহলে তুই শুধু আমাকে চলে যেতে বলছিস কেন? আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না? কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করি? এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে এরা দোকানের ভিতরে টেনে নেবে। খোকা চুপ কর বাবা, আমি বারবার তোকে বলেছিলাম তুই পারবি না, তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি, আর এতদিন পরে সবাই জেনে গেল তুই চোর, আমি চোরের বাবা।
এর থেকে যদি আমার মৃত্যু হতো আমার কষ্ট হতো না। না না বাবা না, অপরাধ আমি করেছি, অন্যায় আমি করেছি, তুমি তো করোনি। খোকা, আমি চোরের বাবা হয়ে বাঁচতে পারবো না। বাবা, চোরের বাবা তোমার হতে হবে না। একটা কাজ করো, ওই যে অস্ত্র দিয়ে গর্ত করেছিলাম চুরি করতে যাব বলে, ওটাকে বলো ওসি হতে। আর ওসি করে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে যাব? ওরে ছোট তো, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন বুঝবি বাবাদের হৃদয় কত কষ্ট। পারব না, হে জীবনে পারব না। আমি নিজের হাতে নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারবে না বাবা? তুমি মহাভারতে কর্ণের চরিত্র করনি? কি গো মায়েরা, যারা যারা কর্ণের চরিত্র পড়েছো বা শুনেছো, মা পদ্মাবতী কি করেছিল? একাদশীর পরের দিন দ্বাদশী, ওই দ্বাদশীতে ভগবান যায়নি পদ্মামার ঘরে, পদ্মা তোমার বাড়িতে আজকে আমি মাংস খেতে চাই। বাবা, যারা আমিষ আহার করেন, যারা একাদশী করেন, দশমীতে নিরামিষ পেতে হয়, পরে একাদশী উপবাস, আর দ্বাদশীতে নিরামিষ। এই 3টে দিন পালতে হবে যারা আমিষ সেবা করে। এবার পালা না পালা সেটা ব্যক্তিগত, কিন্তু এটা গ্রন্থ আদেশ দিচ্ছে এই 3টে দিন আমাদের বর্জন করতে হবে। তো আজকে দ্বাদশীতে ভগবান ছলনা করে বলছে, পদ্মা আমি মাংস খেতে চাই। বলুন আপনি কি মাংস সেবা করবে? অন্য মাংস খাবো বলে তো আসেনি। তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, ওই বিষকে তোর মাথাটা হাড়ি কাটে রেখে টুকরো টুকরো করে মাংস করে তোর দেহটা আমার সেবায় লাগাও। তবে দেখো যেন তোমার চোখে জল না আসে। যদি জল আসে আমি কিন্তু প্রসাদ পাবো না। বলো মা, এমন মা আছে যে পারবে? কিন্তু পদ্মা করেছি। বেশ, আমার যে ছেলে বলি হবে একবার আমি তার কাছে যাই। ছুটতে ছুটতে গেল, ওই মাঠে গিয়ে দেখছে ছেলে ততক্ষণে হরি নামের খেলা খেলছে। বন্ধু, সবাই যখন হরি নামের খেলা খেলছে, যে নাম আমাদের সবার নাম, সবার খেলা, আয় বন্ধু আমরা সবাই একসঙ্গে একটু খেলা করি। শোভা না কৃষ্ণ না হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমাদের ভয় এই খেলা খেললে কারোর ভয় থাকবে না জীবনে। আমাদের কারোর পিতাবে জ্বালার ভয় থাকবে না।
ছেলেটার কাছে গেল মা পদ্মা। মা এসে বলছে, খোকা, এক বৈষ্ণব তোর দেহটা মাংস করে দিতে বলেছে। মা আর বিলম্ব করো না, আজ তো তোমার সৌভাগ্য, তোমার গর্ভধন্য, আমার দেহটা বৈষ্ণব সেবায় লাগবে। সেই পদ্মা মা বিশ্বকেতুর মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে সেই ছেলে আবার খেলার মাঠ থেকে মা বলে মার বুকে ঝাঁপিয়ে পড়ল। আজকের কথাটা কে বললো? মা মৌমিতা না, আজকে লীলাই বটু বলছে, বাবা হতেও তো পারে যে চারজন বসে আছে তোমার ঘরে, তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত, কাটো মাথা। হনুমান পাগল হয়ে গেল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে বৈষ্ণব সেবা। আর এই দুদিকে ভাবতে ভাবতে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মাথাটা কেটে ধুলাই পড়ল, বাবা পুটলিতে করে বেঁধে ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিল। আর ওদিকে দোকানদার পা ধরে টেনে দেখে না গলায় যোগ্যসূত্র কইতে। এই গ্রামের লোক যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, ডাকাতের সর্দাররা এর গলা কেটে নিয়ে চলে গেছে, চল সময় থাকতে থাকতে দেহটা ওই যমুনার জলে ফেলে দিল। বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়। সন্দীপনী মনি রন্ধনের ব্যবস্থা করেছেন। ভগবান রূপী অতিথি বলছে, দাঁড়াও, ভোর হতে একটু দেরি আছে, স্নানটা করে তারপরে প্রসাদ পাবো। সেই যখন রাত হয়ে গেল, সবাই মিলে সন্দীপনী মণিকে ধরে নিয়ে গেল যমুনার ঘাটে। আর যেখানে নিয়ে গেছে ছেলের কাটা দেহ আর মাথা ভাসছে। কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে আছে। ভগবান চালাকি করে জিজ্ঞেস করছে, বলো তো বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি জানি না, চিনি না, দেখি বলি। সে কি, তুমি জানো না, চেনো না? বলে না। শোনো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর আমি যদি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক এর আছে, আমি কিন্তু প্রসাদ পাবো। চরণটা জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ, মধুমঙ্গলের দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে বাঁচাবে? আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। শোনো, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো এর দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। হে ভোলানা, তুমি দেখো তো পারো কিনা। ভোলানা তো পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নারায়ণ, তিনিও পাচ্ছেন না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে, আমার লীলার শেষে দুটো প্রশ্নের উত্তর চাই। এবার উত্তরগুলো ঠিক ঠিক করে দেন, তারপরে প্রসাদ পাবেন। তারপরে আবার আরেক দাদা ভাই আছেন, কীর্তন পরিবেশন করবেন, শুনবেন। আচ্ছা বলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ মুনি। তার মানে কীর্তন শুনেছে। আর নারদের তো একটা অভ্যাস, এক হাতে কাটা দেহ আর এক হাতে মাথা। হদে মোডাডি মাথা বইটবে ভামা গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারি মধু বৈষ্ণব ভারি ও মুকুন্দ সুরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাঞ্চন হরে দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। আর নারদের ওই
মুখের কৃষ্ণ নামে ওই এক হাতে মাথায় এক হাতে দেহটা এক জায়গা করেছে, আঠার মতো আটকে গেছে। এটা কি হলো ঠাকুর? এটা কি হলো? বলেন আরো মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আচ্ছা মা, সীতামাকে উদ্ধার করবে বলে হনুমান পরিশ্রম করছে, রাম তো করছে না। বলে আমার বউ চুরি করেছে, আমি কিছু করছি না, তাহলে আমাকে দু চারটে পাথর ফেলতে হবে। ভাই লক্ষণ, কটা বাজে ভাই? 9টা 5। সত্যি সত্যি 9টা 5। তবে ভেবো না, এবার দাও অমাইরা, আমি জিজ্ঞেস করিনি, আপনারা যেন ভুল ভাববেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো। রামচন্দ্র বলল কটা বাজে? বলে 9টা 5। বলে দেখতো ভাই শরীর সব অলস হচ্ছে কিনা। পিছনে ঘুমোচ্ছে, পিছনে ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে রামচন্দ্র 9টা বেজে গেছে যাচ্ছে সাগরে। যেই না নুড়ি পাথরটা ফেলেছে মা, নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে বলছে ভাই কেউ দেখলো না তো? কেউ দেখেনি। চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ঠাকুর রাত 9টা বেজে গেছে, তুমি নুড়ি ফেলছো। বলে দেখো হনুমান কাউকে বলো না, তোমরা পাথর ফেলছো সব ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখাই আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। প্রভু তুমি কি জানো না, আজও যারা যাবে না রামেশ্বরে গিয়ে দেখবেন ওই রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো রামে রামে নামের গুণে শিলা জলে ভাসে। এইবার যেই না বাবা রামচন্দ্র বলল যে আজকের আমি বুঝতে পারলাম তোমাদের পাথরের গায়ে রাম নাম লেখা নাই, আর আমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই, আর তোমাদের পাথরের গায়ে রাম নাম লেখা। ফিরে আসেন লীলায়। নারদ মুনি বলল প্রভু বুঝতে পেরেছি, আজ আমার হরি নামের দাহিকাতে কাটা দেহটা জোড়া লেগে গেল। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায় যাচ্ছ? বলে একজন আমার জন্য অনেক দিন ধরে বসে আছে। বাবা বলো তো কে বসে আছে নারদের জন্য? এইটা বললে ছুটি আমার। হ্যাঁ, সেই মর্তধামের মা, যে মা প্রশ্ন করেছিল কীর্তন ভগবানকে ভালোবাসলে কি হয়, যারা একাদশী করে তাদের শেষ জীবনে কি হয়। আমার বলিনি প্রথমে, সেই মা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগমায়া। সেই যোগমায়ার কাছে গেল, ও মা, মা গো, ও মা, মা, ও মা, বল বল। এই যে সারা যায় না, ও মা, বল। হ্যাঁকাতে দেখেছি, মানে হ্যাঁকাতে মা সারা যায় না। ও মা, যেই না নারদ মুনি মার কাছে গেছে, বলে মা এতদিন পরে সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছ? বলে শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি ভগবানকে ভালোবাসতার মতো বাঁচতে পারি, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। কিন্তু হরিনাম শুনলে হবে না মা, গাইলে হবে না। তরকারি বানাতে পারো? ও সবাইকে বানাতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। এই লবণ না দিলে তরকারি স্বাদ হয় না, তাই তো? আচ্ছা বাবা, হঠাৎ লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। আমি বলিনি, ঠাকুর বলে শালা। কোন শালা? বউয়ের ভাই শালা নয়, পাঠশালা নয়, গোশালা নয়,
সা মানে মুক্তি, লা মানে নৌকা। ঠাকুরই যে নৌকাতে পারাপার হবে। নরেনকে বলতো শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলেই মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। আমার গাছের গোড়া হচ্ছে আমার কৃষ্ণ। আর এই যে কালী, লক্ষ্মী, সরস্বতী, মনসা, শীতলা, এগুলো ডালপালা। হ্যাঁ, জল যদি দিতে হয় গাছের গোড়াতে দাও। আর গাছের গোড়াতে দিলেই আপনি থেকে পৌঁছে যাবে ডালপালা। যেমন আমার লক্ষ্মী পুজো কেন করি? লক্ষ্মী পুজো কেন করি বলো একটু? প্রসাদ পেতে পেতেই বলো। ধান চাল ভালো হবে, টাকা পয়সা থাকবে ভালো। সরস্বতী পুজো কেন করি? গণেশ পুজো, গণেশ পুজো হয় ব্যবসা বাণিজ্য। আর মনসা পূজা সাপে না কাটে। তাহলে মা এই যে এক একটা দায়িত্ব দিয়েছে আমার ভগবান, কিন্তু গাছের গোড়া আমার কৃষ্ণ। কেমন? আচ্ছা বলো তো, বাবা মা বর্তমান জীবিত থাকলে যদি নিমন্ত্রণ পত্র কারোর নামে আসে, কার নামে আসবে? বৌমার নামে আসে, বাবার নামে। বাবা হচ্ছে গাছের গোড়া, আর বাবাকে বলা মানে ও সব এক ধাপ দিয়ে নিমন্ত্রণ হয়ে যায়। তদ্রূপ জগতে যারা কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ ভালোবাসো, তাদের অন্যান্য কিছু সেবা না করলেও হয়ে যায়। আজকের ফিরে আসেন লীলায় সন্দীপনীমণির ঘরে মরা ছেলে বেঁচে গেল। আর মরা ছেলে বেঁচে গিয়ে সন্দীপনীমণির স্ত্রী মহামায়া। মায়েরা প্রত্যেকে প্রসাদ পেয়ে যাবেন। সবাই যেন এমনি এমনি চলে যাবেন না। 9টা বেজে গেছে, প্রসাদ পেয়ে আবার হরিবাসরে বসবেন। পরবর্তী দাদা ভাই আসছেন, কীর্তন পরিবেশন করবেন। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ সন্দীপনীমণি ঘরে যেই না বলছে যে বলো আর কি চাও, বলে কিছু নয়, বলো তুমি কে? ভগবান বলছে আরে বাবা, আমি অন্য কেউ নয়, আমি সাধারণ একজন বৈষ্ণব। তুমি সাধারণ বৈষ্ণব? তুমি যদি সাধারণ বৈষ্ণব হবে, তোমার মুখে দেখলাম ননির গন্ধ, অঙ্গে দেখলাম চন্দন কর্পূরের গন্ধ, চরণে দেখলাম ওই 19টা চিহ্ন। সত্যি করে বলো তুমি কি? নারদ মুনি বললেন হে দয়াময়, তুমি তো কৃপা করবে বলে এসেছো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ যেই না যুগলে দাঁড়ালেন, নয়ন জলে বুক ভাসিয়ে সন্দীপনীমণি আর মহামায়া আজকে ছোট্ট ছেলে বটু সাক্ষাতে যুগল দর্শন করলেন। মায়েরা আজকে লীলা শুনে কি শিখলাম? প্রকৃত যদি ভগবানকে ডাকা যায়, কোনো মানুষ প্যারালাইসিসে যদি ধরেও যায়, সে মানুষ হাঁটবে। বোবাও যদি হয়ে যায়, কথা বলবে। রামেশ্বরী শিলা জলে ভাসছে, আজকের লীলায় কাটা দেহ জোড়া লাগলো। স্বামীর বামে, ও স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী দেখি যাবার সময় হাত দুটো তোলো সবাই। পদ্মের পাতা হে পাতায়